ওর বাবার বাড়ির পক্ষ থেকে বা বড় বউয়ের বাবার বাড়ির পক্ষ থেকে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমার ছেলে মেয়েকে আলাদা 31-এর আগেই ওর বাইরে থেকে হাই স্যালারি চাকরি পাবো। কি পরিমাণ অহংকারী ওর বাবার বাড়ি, কি পরিমাণ ছোট মন মানসিকতার মানুষ। গতকাল থেকে আমার ঘরে নতুন করে তামাশা শুরু হয়েছে ছোট বউয়ের বাবার বাড়ি নিয়ে। বড় বউয়ের কারণে ওকে পাইছি। কোনো বউ কি আর একটা বউ মেনে নেয়? সুখে থাকতে 4টা জিনিস লাগে। আমি আসতেছি, অনেক কিছু বলবো, এখনো শুরুই করিনি কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো গতকালের ভিডিওতে আপনারা দেখছেন ছোট বউয়ের বাবার বাড়ি থেকে প্রায় 4 বছর পর, বিশেষ করে ওর মা 4 বছর পর এই প্রথমবার ফোন দিল। আর এর আগে 4 বছর ওর বাবার সাথে টুকটাক কথা হইতো, কিন্তু ওর মার সাথে এই ফার্স্ট। তো কেন হঠাৎ করে সে 4 বছর পরে ফোন দিল? আর আসলেই কি সম্পর্ক ঠিক হয়ে গেছে ওর বাবার বাড়ির সাথে? সম্পর্ক ঠিক হলেই কি আমি মেনে নিব? অনেক বিষয় আছে আপনাদেরকে আজকে বলার। ওর বাবার বাড়ির সাথে 4 বছরে কি কি হয়েছে, কেন এত দূরত্ব, আর হঠাৎ করেই বা কেন ফোন দিল, নতুন করে কি কি ঝামেলা, সব কিছু আমি আপনাদেরকে আজকে একে একে বলবো। তারপরে একটা কথা বলে রাখি, বড় বউয়ের ব্যাপারে আমি আজকে কথা বলতাম, এই যে আমি রেডি, কিন্তু বড় বউয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে এখন ছোট বউয়ের ব্যাপারটা ক্লিয়ার করতে হচ্ছে। কারণ ছোট বউয়ের মা হঠাৎ করেই ফোন দিছে, এতদিন তারা দেয় নাই। হঠাৎ করে কেন ফোন দিল আপনারা যেমন ভাবতেছেন, কেন এই সময় এসে হঠাৎ করে যোগাযোগ করবে, কি এমন হয়েছে? ছোটো বউ তো অনেক দিন ধরেই অসুস্থ। ওর জিনের সমস্যা বলেন বা অসুস্থতা বলেন, যেটাই বলেন না কেন, সেটা প্রায় 2 মাস ধরে। 2 মাস পরে এসে এখনই কেন তাদের অসুস্থতার জন্য ফোন দিল? হঠাৎ করে কেন মনে পড়লো? আপনারা যেমন প্রশ্ন করছেন, কয়েকজন কমেন্ট করছেন এখন মনে পড়ছে মেয়ে অসুস্থ, আমারও সেম প্রশ্ন। তো এখন আমি আপনাদেরকে শুরু থেকে ক্লিয়ার করি কি কি হয়েছে। আর সম্পর্ক এক কথায় উত্তর হচ্ছে কোনো দিনই ঠিক হবে না, আমি ঠিক হতে দিব না। কেন দিব না? এখন আপনারা অনেকেই রেগে যাবেন, উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করবেন, করেন। উল্টাপাল্টা কমেন্ট করে আমার কাছ থেকে কখনোই রিপ্লাই পাবেন না। কেন? আমি খুবই ব্যস্ত থাকি। আমি কিন্তু এখন বর্তমানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, পড়াশোনা করতেছি, তারপর টুকটাক ব্লগে একটু সময় দিই। বাচ্চা আছে, বড় বউ আমার কাছে নাই। আপনারা তো ভিডিওতে আমি কি বলবো, কতক্ষণ বলবো, ভিডিওর বাইরে তো মেইন চেষ্টা। ভিডিওতে এসে আমি কান্না করলাম, বড় বউ চলে আসো, এটা সেটা করে কি বড় বউ ফিরে আসবে? বড় বউ দেখবে আমি কয়েকবার খুলনা গেলাম, ওকে আনতে গেলাম, কতক্ষণ আমি রাস্তায় গিয়ে বসে থাকলাম, কতক্ষণ ওর পিছনে ইফোর্ট দিছি। এটা হচ্ছে কি মেইন আমার বড় বউকে ফিরিয়ে আনার জন্য, ঠিক না? হ্যাঁ, ভিডিওতে আপনারা আমাদের অডিয়েন্স, আপনাদেরকে সব কিছু জানানো দরকার, আমি জানাবো। আমি বলছিলাম 1000 সাবস্ক্রাইবার হলেই জানাবো, তো জানাতে আজকেই আসছিলাম। এখন ছোটো বউয়ের জন্য পারলাম না। যাই হোক, কালকে বড় বউয়ের ব্যাপারটা আমি আস্তে আস্তে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এখন আজকে ছোটো বউয়ের বাবার বাড়ির বিষয়টা আগে বলি। তার আগে আরেকটা কথা না বললেই না, আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এটা আমার নতুন চ্যানেল, আমাদের 2টা চ্যানেল আছে, আপনারা অনেকেই প্যাচ লাগিয়ে ফেলেন। একজন কমেন্টও করছেন আপনাদের আগের ভিডিওগুলো কই, আগের চ্যানেল, ওই চ্যানেলেও নতুন নতুন ভিডিও যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে পার্সোনালি আমার চ্যানেল। আর বড় বউ ফিরলে কিন্তু এই চ্যানেলেই ফিরবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। যত বেশি সাবস্ক্রাইব হবে, দেখতে বড় বউ এসে ভিডিও করতো, তত বেশি মানে আনন্দের সাথে কাজগুলো করতে পারবে। আপনারা সাবস্ক্রাইব না করলে জিনিসটা ভালো লাগে না। হঠাৎ করে সাবস্ক্রাইবার সংখ্যা একদম কমে গেছে, সাবস্ক্রাইব বাড়তেছেই না। তো প্লিজ আজকে যারা যারা দেখতেছেন, নতুন পুরান সবাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এটা অনুরোধ করতেছি। এখন মূল কথা শুরু করি। ছোট বউয়ের বাবার বাড়ি সম্পর্কে আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি। ওর বাবা, আমার পরিবারের সংখ্যা কয়জন? ও হচ্ছে গিয়ে বাবা মায়ের একমাত্র মেয়ে। আর বড় বউ কিন্তু আপনারা মনে করেন কি বড় বউ ছোট বউ দুজনই বাবা মায়ের একমাত্র মেয়ে, না। বড় বউ হচ্ছে গিয়ে 2 বোন। বড় বউয়ের বড় বোন আছে একটা ভাই আছে। এটা হচ্ছে গিয়ে বড় বউরা হচ্ছে 2 বোন 1 ভাই, আর হচ্ছে গিয়ে 2 ভাই 1 বোন। তো হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে, এক কথায় শেষ। এখন ওর বাবা কি করে? ওর বাবা বর্তমানে কিছুই করে না, খুবই অসুস্থ। যেটা বলতেছিলাম, ওর বাবা ছিল আর্মি, এখন রিটায়ার্ড করছে, বর্তমানে তিনি কিছুই করে না। আর ওর বড় ভাই গ্যাস অফিসের একটা সরকারি চাকরি করে, কি পোস্টে আমি যাই না, তুমি জানো? না, আমিও জানি না। আর ওর বড় ভাইয়ের কথা কি বলবো, ওর বড় ভাইয়া কিছুদিন আগে বিয়ে করছে। বিয়ে করার সময় ওর একটা ফোনও দেয় নাই, জানায়ও নাই যে একটা মাত্র বোন, জানায় না, ওর বাবা মাও জানায় নাই। আমার আম্মু ভিডিওতে আপনারা দেখছেন গতকাল 2 মিনিট কথা বলছে, সে ডিউটিতে চলে যাচ্ছে, যাওয়ার আগ মুহূর্তে ও বলছে কি, আম্মু আজকে তো আপনার সাথে কথা হয়েছে, কিছু বলে যান। তো আম্মুর তাড়াহুড়োতে কী বলছে ঠিকভাবে বলতে পারে নাই। আম্মু একটা প্রশ্ন করছে, আপনারা কিভাবে পারলেন একটা মাত্র মেয়ের ঘরে একটা মাত্র নাতিকে ছাড়া বিয়ের খাবারটা মুখে তুলতে? তো যাই হোক, এটা আমারও প্রশ্ন, আমি আসতেছি, অনেক কিছু বলবো, এখনও শুরুই করিনি কথা, পরিচয় পর্বটা আগে শেষ করি। তো ওর ভাই একটা তো বললাম কী কাজ করে, আর দ্বিতীয় ভাই হচ্ছে কি বর্তমানে আর্মিতে আছে। উনি মোটামুটি ভালো পোস্টে আছে, একবার 2বার প্রমোশনও পাইছে। তো মোটামুটি ওর ফ্যামিলি স্ট্যান্ডার্ড তো বুঝলেন ভালো। আর ও কি করতো, অনেকে একটা প্রশ্ন করছেন, ওর বয়স নাকি অনেক বেশি, প্লাস ও কি করে, তারপরে ওর কি কি যেন প্রশ্ন করছেন, ওরা অনেক পচানো নিয়ে নানান প্রশ্ন করছেন। তো এটার অ্যান্সারটা দিয়ে নিই। আমার বড় বউ ছোট বউ দুইজনই যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে বিলং করে, দুইজনই সুন্দর। অনেকে ওর একটা আমার সাথে একটা প্রোফাইল পিকচার আপলোড দিছি, ছবি নিয়ে প্রশ্ন করেন কি যে বড় বউকে দেখো কত কেমন লাগতেছে, ছোট বউকে দেখো কেমন লাগতেছে, মানে ওর চেহারা ওই জায়গায় একটু খারাপ উঠছে। কেন? 3জন একসাথে দাঁড়ালে সবার ফেস অ্যাঙ্গেল সবসময় একরকম থাকে না। ছবিটা 2 বছর আগের, বড় বউকে একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে, ওরে একটু
ও ফর্সা তো অনেক সময় সব জায়গায় ফর্সা মানুষের একটু সমস্যা আছে, চেহারাটা ঠিকভাবে বোঝা যায় না, একটু বয়স্ক বয়স্ক লাগে অনেক সময় এমন হয়। আজকে আপনারা দেখেন তো ওরা কোন দিক দিয়ে বয়স্ক মনে হচ্ছে। অনেকে আছেন কি যে স্লো নেট ইউজ করেন, ভিডিও গোলা গোলা দেখেন, আবার কম দামি ছোটো ছোটো ফোনে দেখেন। তো একটা কথা বলে দেই, আদার ব্যাপারই জাহাজের খবর নিতে আসেন না, ঠিক আছে? ও যথেষ্ট সুন্দর। আপনারা যারা এইসব কমেন্টগুলো করেন, দুই একজনের আইডিতে মাঝে মাঝে ঢুকি, ওর ধারে কাছেও নাই, হিংসাতে কমেন্টগুলো করেন, ঠিক আছে? তো ওর সতীন বলেন, বড় বউ এই কথা স্বীকার করতে বাধ্য, ও যথেষ্ট সুন্দরী, যথেষ্ট ভদ্র একটা মেয়ে। হ্যাঁ, এখন ভিডিওতে কেন অভদ্রের মতো আচরণ করে সেই অ্যান্সারটা আমি দিচ্ছি। তো এখন এটা বলে নিলাম যে ছোট বউকে নাকি দেখতে সুন্দর না, ছোট বউ ভালো ফ্যামিলি থেকে না, এইসব ধরনের প্রশ্নগুলো করেন, এইগুলো কিছুই না। হ্যাঁ, ভিডিও তেমন করে কেন সেটার অ্যান্সার একটু পরে। আমি অবাক হয়ে যাই মানুষের কমেন্ট দেখে, মানুষের হিংসা দেখে। ওর মধ্যে এত মিষ্টি একটা মেয়ের চেহারা নিয়ে প্রশ্ন করে, তো ও কোন দিক দিয়ে খারাপ? ও যেমন ফর্সা, যেমন সুন্দর, চেহারাও সুন্দর। এই ব্যাপার এইসব ফালতু কমেন্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? আপনারা কমেন্ট করেন, আমরা হাসি। আর ফর্সা মানুষের একটা বিষয় কি জানেন? যারা অতিরিক্ত ফর্সা তাদেরকে ক্যামেরায় কখনোই সুন্দর লাগে না। মিডিয়াম ফর্সা থেকে শ্যামলা মানুষদের ক্যামেরায় বেশি সুন্দর লাগে। এটা একদম হ্যাক, সেটা আইফোন হোক, ক্যামেরা হোক, যাই হোক না কেন, সবসময় ভালো লাগে না। অনেক এডিট অনেক কিছু করতে, তো আমরা তো সময় পাই না। তারা হুড়ো করে একটা ভিডিও করে আপলোড দিয়ে দিই, তো এক এক সময় এক এক রকম লাগে। সারাদিন কাজকর্মের পরে ভিডিও করে, এক এক দিন এক এক রকম দেখাবে, এটাই স্বাভাবিক। আর গ্রুপ ফটো তুললে 3-4 জন চললে একজনের চেহারা একটু খারাপ দেখাই। আর লাইটিং অনেক কিছু বিষয় থাকে, ক্যামেরা অ্যাঙ্গেলের বিষয় থাকে। প্লাস ওই টাইমে অসুস্থ ছিল, ছবিটা 2 বছর আগের ছবি, আমি ক্যাপশনে লিখে দিছি। তো এখানে কমেন্ট করে কি বড় বউ কত সুন্দর, ছোট বউ কেমন, ছোট বউ এটা সেটা, এটি শুনলে কষ্ট লাগে না? দুই বউয়ের মধ্যে কম্পারিজন করাটাই তো ঠিক না। একজনের মধ্যে একজন সুন্দর, আরেকজন অসুন্দর। আমার দুই বই যথেষ্ট সুন্দর। এত সুন্দর দুই বউ কারো হয় না সচরাচর। যে দুই বউয়ের দুইজনে এত সুন্দর, আর দুইজনই আলহামদুলিল্লাহ, ওদের আমি প্রথম ভালোবাসা। দুইজনের আগের কোনো রিলেশন ছিল না, বিয়ে হওয়া তো অনেক দূরের কথা। এটা আপনারা জানেন, আমরা সবসময় বলে আসতেছি শুরু থেকে। এইসব বিষয়ে কেউ কোনো সময় প্রশ্ন তুলতে পারবে না ওদের ক্যারেক্টার নিয়ে বা সৌন্দর্য নিয়ে বা বংশ নিয়ে, এগুলো থেকে ওরা একদম ক্লিয়ার। এখন বর্তমানে এসে ঝামেলা হয়েছে, 200 দিন ঝগড়া লাগলে তো বলবে একজন আরেকজনরে, ঠিক না? বড় বউ যাওয়ার আগে বলে যায় নাই? হ্যাঁ, একটা প্রশ্ন করেন কি বড় বউ একদিন বলছে, ও কেন বারবার বলতেছে? আরে বাবা, বড় বউ তো একদিন বলবে, বড় বউ তো যাওয়ার আগে একটা ভিডিও করেই তো অঘটনটা শুরু করে দিচ্ছে। ভিডিও না করতো, ভিডিওটা কেন করলো? বড় বউ দুষ্টামি করে করুক, যাই করুক, এ কারণে তো ওর বাজে কথা শুনতে হচ্ছে। আর এখন কথা হচ্ছে আমি কেন ওকে কিছু বলি না। মাত্র একদিন ভিডিওতে বলছে, বাস্তবে তো প্রতিনিয়ত বলে যাইতেছে, সেটা তো কেউ দেখতেছে না, আমারটা শুধু দেখে। যাই হোক, ও টুকটাক কিছু কথা শুনে তোর খারাপ লাগে, ও রিপ্লাই করে। বড় বউ কেন ভিডিও করে না? একজনের বাবার বাড়ির পরিবেশ তো এক এক রকম না। আর বড় বউ, আমি বললাম তো, ও যদি আজকে বাবার বাড়ি ফিরে যায় ভিডিও করবে, ওর বাবা ভিডিও করতে দিবে? সবাই সব কিছু দেন, এদিকে স্বাধীনভাবে চলতে পারে। আমার আব্বু আম্মু দুজনের একজনের মোবাইল ইউজ করে না। আব্বু একটা ভাঙাচুরা মোবাইল ইউজ করে, স্মার্টফোন, কিন্তু এটা দিয়ে ওয়াজ মাহফিল শুনে সারাদিন কুল পায় না। মানে ওনার মতো ব্যস্ত থাকে, এত কিছু বুঝে না, যা বার করে দিই তাই দেখে। আর আম্মু বাটন ফোন চালায়। তো এদিকে একদম স্বাধীন, আমি আমার মতো ভার্সিটিতে ব্যস্ত থাকি, আমার মতো ব্যস্ত থাকি। ওরা সারাদিন কী করবে? এই হিসেবে বাচ্চা কাচ্চার মোমেন্টগুলো ক্রিয়েট করার জন্য ব্লগ খোলা। না হলে আমি আজ থেকে 4 বছর আগে বিয়ে করছি ছোট বউকে, বড় বউকে বিয়ে করছি আজ থেকে 6 বছর হয়ে গেছে। 7 বছর ধরে আমাদের প্রেম, বিয়ে হচ্ছে 6 বছর চলে। তো চিন্তা করেন তো, আমার বয়স তখন কত ছিল? 17 বছর ছিল। আমি তখন এসএসসি পরীক্ষা দিই, বড় বউকে যখন বিয়ে করছি। তো এইসব জিনিস ব্লগ মানুষ বেশি খায় না। কাপড় ব্লগগুলো যে ছোটো ছোটো বাচ্চারা বিয়ে করে, তো আমি তো তখনই শুরু করতে পারতাম। তারপর ওকে যখন বিয়ে করছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া ছেলের 2টা বউ, তাও এমন এমন সুন্দরী, মাসাল্লাহ ভালো 2টা বউ। তো এইগুলো নিয়ে তো আমি তখনই ব্লগ করতে পারতাম। আমরা তখন ব্লগ করি নাই। ব্লগ করছি কখন? যখন আমাদের বাচ্চাদের 2 বছর হয়ে গেছে। আমার তো রহমানের 2 বছরের টাইমে আমরা ব্লগ শুরু করছি। মানে এখন থেকে বাচ্চারা একটু বড় হয়েছে, ফ্রি আছি, আপনারা সবাই ব্যস্ত থাকেন, আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করি। এই হচ্ছে কি ব্লগের শুরু। তো ভাইরাল হওয়ার জন্য এটা করছে। আরে কিছু মানুষ চ্যালেঞ্জ করে, এই সেই করে, কমেন্ট বক্সে এসে আপনাদের চ্যালেঞ্জের উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি। কে ভাই আপনি? আরেকটা কথা হচ্ছে, আপনারা বলেন এত কিছু করলো ওরা, তাও ভাইরাল হচ্ছে না। আমরা আপনাদেরকে সব কিছু শেয়ার করি, এইটাই। কি করছি যে এত কিছু করে ফেলছি, ভাইরাল হচ্ছি না? বাংলাদেশে ভাইরালের কারখানা হচ্ছে ফেসবুক। আমরা তো ফেসবুকই খুলি নেই, আমাদের ফেসবুকে একটা পেজ নেই। তো আপনি কী বলেন? এই বলো তো, ফেসবুকে কোনো পেজ আছে? ফেসবুকে আমরা আজ পর্যন্ত খুলিই নেই। তো আমরা ভাইরাল হব কী করে? ভাইরালের কারখানায় তো ফেসবুক। আপনিই চিন্তা করেন, আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ কই থাকেন? ইউটিউবে। ফেসবুকে মানুষজন বেশি অ্যাক্টিভ থাকে। সারা দিন রাত্রে ঘুমের আগে, ঘুম থেকে উঠে আগে ফেসবুকে আমরা এখন পর্যন্ত যাই নাই, কারণ এখন বড় বউয়ের সাথে ঝামেলা চলে। কি ফেসবুক খুলবো? সব কিছু যদি ঠিক হয় তখন খুলবো। প্রায় 1 বছর ধরে ইউটিউবে আসার কারণই একটা, ইউটিউবে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তারপর
ব্লগ করা যায়, বড় বড় ব্লগগুলো ইউটিউবে সবাই দেয়। আর সুন্দর ভদ্র মানুষজন ইউটিউবে বেশি, ফেসবুকে বখাটে মানুষ দিয়েও ভরা, ভালো মানুষও আছে, সব কিছু মিলিয়ে ফেসবুকে কন্ট্রোভার্সি বেশি। আমরা কন্ট্রোভার্সি পছন্দ করি না, তাই ইউটিউবে শুরু করছি। ইউটিউব বেস্ট একটা প্ল্যাটফর্ম ভিডিও করার জন্য। যাই হোক, এখন অনেক বেশি আজকে রেগে যাচ্ছি কমেন্টের উত্তর দিতে দিতে দিতে। তো আমরা এখনও পর্যন্ত ফেসবুকে খুলিনি, আপনি দেখলেন কি এমন করে ফেলছি। এইগুলো আপনাদের অহেতুক কথা, এখনও এত প্রেশার পড়ে যায়নি, এখনই আমার টাকা কামাইতে হবে, লাখ লাখ টাকা হয়ে সেলিব্রিটি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ সব কিছু আছে। যেই চ্যালেঞ্জ দেয় কষ্ট করে ব্লগ করব, যদি কয়টা ভালোবাসার মানুষ না হয়। সাবস্ক্রাইব করতে বলবো না কেন? সাবস্ক্রাইব করবেন না কেন? আপনার ভিডিও দেখেন রেগুলার, ভালোবাসেন, অনেকে ভুলে যায়। ভাইরাল হওয়ার সম্পর্ক কি সাবস্ক্রাইব করার সাথে? এই যে ইউটিউবে মনে করেন যে একটা ভিডিও একদিন আপনার 1 মিলিয়ন হিট করে ফেললো, পরের দিন দেখা গেল 1000ও যায় নাই। আর সাবস্ক্রাইব দিয়ে কোনো টাকা আসে না। অনেকে বলে সাবস্ক্রাইব দিয়ে টাকা, সাবস্ক্রাইব দিয়ে আপনি সার্চ দেন, না জেনে মন্তব্য করেন কেন? সাবস্ক্রাইবে কোনো টাকা নেই, সাবস্ক্রাইব করলে একটা প্লে বাটন পায়। আচ্ছা আমি কথা বলি, সাবস্ক্রাইব করলে একটা প্লে বাটন পায়, এই সাবস্ক্রাইব করলে কোনো টাকা নেই। আর ফেসবুকে ফলোয়ার্স বেশি হইলেও কিছু কিছু সুবিধা পাওয়া যায়, ইউটিউবে সেটাও নাই। ইউটিউবে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রকাশ। বড় বউ ফিরলে কিন্তু এখানেই বলবে আপনারা বড় বউকে ভালোবাসেন, এই জন্য আমি বলি সাবস্ক্রিপশন বেশি দেখলে ভিডিও করতে ভালো লাগে, এতটুকুই। তো সবার কাছে আমি মাফ চাই, যারা আমার কথা আজ পর্যন্ত কষ্ট পেয়েছেন, কোনো রিপ্লাই কষ্ট পেয়েছেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আজ থেকে আর কোনো বাজে কমেন্টের রিপ্লাই দিব না, এইসব কন্ট্রোভার্সিতে যাব না। আমার চ্যানেলে আপনি ডেলি ব্লগ পাবেন, আমার ডেলি ব্লগ, আর বড় বউ ফিরলে বড় বউয়ের ডেলি ব্লগ। বড় বউ তখন কন্টিনিউ করবে। দেখেন সাকিব বিগ ফ্যামিলি, এই বিগ ফ্যামিলির পিছনে সবচেয়ে বড় অবদান আমার বড় বউয়ের। বড় বউ কারণেই ছোট বউ আসছে। এই তোমার তো বড় বউয়ের কারণেই আসছো, এটা তো স্বীকার করতে সমস্যা নেই। সাকিব বিগ ফ্যামিলি ভিডিও তাই না দাঁড় করে রাখছেন কেন পুতুলের মতো? এনে দাঁড় করে রাখছি, আমার সাথে আমি একা একা কথা বলতে ভালো লাগে না। যাই হোক, আমার ছেলে মেয়ে যাই বলেন না কেন, বারবার বলে যে বড় বউ আসলে নাকি বড় বউ এই চ্যানেল কন্টিনিউ করবে, তাইলে আবার আমাকে এই চ্যানেলে আনেন কেন? তুমিও তো আমার বউ, চ্যানেলটা যাই হোক বড় বউ কন্টিনিউ করুক, যাই হোক চ্যানেলটা তো আমার পরে তো আমাকে এই চ্যানেলে আনবেন না। মেয়েটার জন্য কথাই বলতে পারি না। তো এখন গাইজ সাকিব বিগ ফ্যামিলি চ্যানেলটার মেইন অবদান বড় বউয়ের, এটা অবশ্যই স্বীকার করবো। ও না করুক আমি স্বীকার করি, ও আসছে বড় বউয়ের কারণে ওকে পাইছি। কোনো বউ কি আর একটা বউ মেনে নেয় বা আনে? তো এই হচ্ছে গিয়ে কথা। আর অনেকে প্রশ্ন করেন আমি কেন দ্বিতীয় বিয়ে করছি, এক কথা উত্তর হচ্ছে বড় বউয়ের কারণেই করছি। কেন করছি ডিটেলস ব্লগ চাইলে কমেন্ট করতে পারেন। এখন আর কোনো কথা নেই গাইজ, মেইন কথা শুরু। এবার তামাশার কথা শুরু করি। আসল তামাশা, গতকাল থেকে আমার ঘরে নতুন করে তামাশা শুরু হয়েছে ছোটো বউয়ের বাবার বাড়ি নিয়ে। তামাশার মেইন তামাশার শুরুটা হচ্ছে সকাল 6টা বাজে ওর বাবার বাড়ি থেকে ফোন দেয় ওর মা। ফোন দেওয়ার পরে সরি ওর বাবা মা কালকে ফোন দিছিল, কালকের আগের দিন ফোন দিছিল বিকালের দিকে, কিন্তু আমার আম্মু তখন অফিসে ছিল। আমার আম্মুর নম্বরে ফোন দিছে, তো আম্মু তখন অফিসে ছিল, অফিসে থাকার কারণে ফোন ধরতে পারেনি। পরের দিন সকালে ফ্রি হয়ে আম্মু ব্যাক করছে সকাল 6টার দিকে, 7টার দিকে আম্মু নামাজ টামাজ পড়ে 7টার দিকে 6টা-7টার দিকে ব্যাক করছে ওর বাবার বাড়িকে। তারপরেই মূলত কথা শুরু হয়েছে। এটা বলে নাই, বলছে কি সকাল 6টা বাজে ফোন দিছে। তোমার মা আরও একদিন আগে ফোন দিছে, আম্মু একদিন পরে ফোন ব্যাক করছে। বুঝেন আমার মার ব্যস্ততাটা, ফোন ব্যাক করতে একদিন টাইম লাগে। তো ওই আম্মুরে নিয়ে আপনারা কমেন্ট করেন, যাই হোক করেন, যা মন চায় তা করেন, কিচ্ছু হবে না, সমস্যা নেই। ওর মা যে কালকে সারাদিন ওর সাথে কথা বললো, ওর বাবা যে কালকে সারাদিন কথা বললো, একটাবার আমার কথাই জিজ্ঞেস করে নেই সারাদিন যে সাকিব কেমন আছে, বা মানে আমার মার কাছে পারমিশন চায় মেয়েকে অসুস্থতা কি মেরে নিয়ে আসেন ইত্যাদি ইত্যাদি, আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করে না। কি পরিমাণ অহংকারী ওর বাবার বাড়ি, কি পরিমাণ ছোট মন মানসিকতার মানুষ, আমার কথাটা পর্যন্ত একবার জিজ্ঞেস করে না। মেয়ের জামাইয়ের কথা, একমাত্র মেয়ের একমাত্র জামাইয়ের কথা, শাশুড়ির সাথে কথা বলে, মেয়ের সাথে কথা বলে, আমার কথা জিজ্ঞেস করে না। তারপরে ওর বাবার বাড়ির সবচেয়ে বড় ফল্ট, না বলে পারতেছি না, ওর বাবা আমার খুশির সুমাইজান খুশি, তো খুশির বাবার বাড়ি থেকে ওর মা যতবার ফোন দিছে, যতদিন ছিল সম্পর্ক, সব সময় আব্দুরের কথা জিজ্ঞেস করছে, আমাতুরের কথা জিজ্ঞেস করছে। তাও কত সুন্দরভাবে আমাতুরের কথা, আমার বড় বউয়ের মা, উনি এত ভালো একজন মানুষ বলে বুঝাতে পারবো না। যখনই আমাতুরের কথা জিজ্ঞেস করে, ওই সুরিয়া কই, নায়িকাটা কই, কি সুন্দরভাবে যে একটা আদর করে। আর যখন আমার আব্দুর রহমান হয়েছে, মানে আমার বড় বউয়ের ছেলে হয়েছে, আয়শা যেমন আব্দুরের হাতে টাকা দিচ্ছে, আমাতুরের হাতে সমান সমান টাকা দিচ্ছে। টাকার অ্যামাউন্ট আমি বলতেছি না, যত টাকা আব্দুরের হাতে তত টাকা আমাতুরের হাতেও দিয়ে গেছে। আমাতুর রহমান একই বাবার সন্তান, মানে আপন ভাই বোন। সৎ ভাই বোন হয় তখন যখন বাবা আলাদা হয়, ঠিক আছে? তো এই সৎ ভাই বোন মানে আমার ছেলে মেয়েকে সৎ ভাই বোন বলে না। ইসলামের দৃষ্টিতে আপনার সার্চ দিয়ে দেখেন, একই বাবার সন্তান হলো আপন ভাই বোন। আব্দুর আমাদের আপন ভাই বোন। তো এদিকে যদি ওর বাবার বাড়ির পক্ষ থেকে বা বড় বড় বাবার বাড়ির পক্ষ থেকে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করা হয়, আমার ছেলে মেয়েকে আলাদা চোখে দেখা বা আমার ছেলে মেয়ের মাঝে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হয়, একটা মানুষকেও ছাড় দিব না। তো ছোটো বড় বাবার বাড়ি থেকে গতকাল ফোন দিল, ফোন দেওয়ার পরে কী হলো, সারাদিন আমার কথা জিজ্ঞেস করে নেই। এরও আগে যখন ফোন দিত
আব্দুরের কথা একটাবার জিজ্ঞেস করতো না। এটা তো ভদ্রতা। বা ধরেন এই যে আব্দুর রহমান আমাতুর রহমান একসাথে বসে খেলতেছে, তখন ওর বাবার বাড়ি থেকে ফোন দিল, ওর বাবা তো মাঝে মাঝে ফোন দিত, তারপরে ফোন দিয়ে কথা বলতেছে, তখন আমাতুর ধরেন আওয়াজ করে, আব্দুর রহমান তো সাথে সাথে আওয়াজ করে কথা বলার সময়, বাচ্চারা তো চুপ করে বসে থাকবে না, আওয়াজ করবি, তো আওয়াজ করে কথা বলতে চায়, না 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 না, তো উনি একটু কথা বলবে না, তারপরে নিচ থেকে জিজ্ঞেস করতে পারে না, মাঝে মাঝে আমাতুর ঘুমে থাকে, আব্দুর আমাতুর দুইটাই তো ও রাখতো, বা কখনো বড় 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 রাখতো, কখনো ও রাখতো, ওর কাছে যখন থাকে আব্দুর রহমান আমাতুর রহমান, তখন আমাতুরের নানা ধরেন ফোন দিছে, আব্দুরের আওয়াজ পাইতেছে, একটু কথা বলতে পারে না, আব্দুর তো আগে আসে, উনি জিজ্ঞেসই করেন আব্দুরের কথা, বা দে একটু আব্দুরের সাথে 1 মিনিট কথা বলি, কোনোদিনই না। বড় বউ ফোন দিয়ে, বড় বউয়ের বাবার বাড়ি থেকে বড় বউয়ের মা ফোন দিয়ে আমাতুরের সাথে মানে ওর মেয়ের সাথে আমার বড় বউয়ের মা ফোন দিয়ে আধা ঘন্টাও কথা বলে, দুষ্টামি করে, উনি 2 মিনিট আর ওর বাবা জিজ্ঞাসা করাতে টাইম পায় না যে কেমন আছে, আব্দুরের কাছে একটু দিয়ে কথা বলি। এতটুকু অহংকার ওনাদের মধ্যে আমি ভাই বুঝে পাই না। একটু ফ্যামিলি ভালো ঠিক আছে, এই অহংকার ভদ্রতার খুবই অভাব। আর ওর মা কি ফোন দিল তো দিল, আমার সাথেই কথা বলে না, বা আমার কথাই জিজ্ঞেস করে না, আমার পারমিশনই নেওয়ার প্রয়োজন মনে করে না। বেশি রাগারাগি হয়ে যাচ্ছে, আপনারা আসেন, আমি রাগারাগি করবো না। ছোটো বউয়ের মার একটা কথা আমি কয়েকদিন আগে বলে ফেলছিলাম, এটা কষ্ট দিয়ে একটা কথা বলছিলাম, সেই জন্য মাফ চাই। আমি আজকে আসছি মূলত মাফও চাইতে, প্লাস একটু রাগও দেখাইতে। রাগ দেখাইতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার ছেলের কথা উনি কখনো জিজ্ঞেস করেন না। সবচেয়ে বড় রাগ এটা, আমার কথা কালকে সারাদিন যে কথা বলছে একবারও জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে না। আর ওর ভাইয়ের বউয়ের সাথেও কথা বলছে কালকে, তো ভাইয়ের বউ জিজ্ঞেস করছে, উনি ছোটো মানুষ, নতুন সংসারে আসতে জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছে, আর ভাইয়াকে নিয়ে আইসেন। তো এতটুকু কমন সেন্স ওনাদের কবে হবে আমি জানি না। আর হওয়ার পরে আশা করি তখন আমি আপনাদেরকে সম্মান করবো। আমি ওর বাবাকে যথেষ্ট সম্মান করি। ওনারা বলেন, এটা তো বুঝাই যে এটা আমার আব্বুর ভুল আছে, এটা আমিও স্বীকার করি। ওনারা আগে থেকেই মানে আমার সাথে কথা বলবে, আমাকে আসতে বলবে, কিন্তু কখনো বলবে না যে তোর জামাইকে নিয়ে আয়। তো যার কারণে এই আশা করে কখনোই লাভ নাই, ও কখনোই যাচ্ছে না আপনাদের বাড়িতে। আমি না করে দেই। আবার কিছু কিছু সময়ের আগে আমি বলেও ফেলি যে সবসময় আমাকে আসতে বলো, তো আমার মেয়ের বাপ কি করছে। আপনাদের অনেক কিছু আছে, একটা ঠিক আছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা সেটা, আমাদের কোন দিকে কম আছে। হ্যাঁ, আমি বর্তমানে একটা খারাপ ভার্সিটিতে পড়তেছি, গ্রিন ইউনিভার্সিটি, তাও অত খারাপ না, র্যাঙ্কিংয়ে প্রাইভেটের দিকে 11-12তে আছে, কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ এপ্রিল মাসে আমার পরীক্ষা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমি একটু বয়স বেশি হয়ে যাচ্ছে, 2-3 বছর আমার গ্যাপ পড়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে, এটা অ্যাক্সিডেন্ট, 2 বউ নিয়ে সংসার করি, এটা স্বাভাবিক। পড়াশোনা যে কন্টিনিউ করতেছে এটাই তো বেশি বেটা। কিছু মানুষ এসে কমেন্ট করে যে এত বয়সও পড়াশোনা করতেছে, মাত্র ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে, করতেছি যে এটাই বেশি। 3 বছর গ্যাপ অনেক বেশি গ্যাপ না। তোমরা চাকরি পাইতে পাইতে 30-32 বছর করে ফেলো, 23 বছর, 4 বছর যদি অনার্সে লাগে 27 বছর, 28-29 ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবো, মিলাই নিও। তো সরকারি চাকরি পাইছে কত বয়সে বলো, তুমি বলো। 31 মনে হয়। 31 না, আমি আজকে বইলা গেলাম 31-এর আগেই ওর বাইরে থেকে হাই স্যালারি চাকরি পাবো। 30 মনে হয়। 30-এ না, 30, আমার বয়স তো এখন 23, আরো 8 বছর বাকি আছে ওর বাইরে ছুঁইতে, আরো 8 বছর বাকি আছে, 7 বছর। তো ওর 31-এই পাইছে চাকরিটাও, 30 বলছে, তো 8 বছর হাতে সময় আছে। 30 মনে হয় 31। আচ্ছা যাই হোক, 7 বছর আমার জন্য যথেষ্ট। তো এত চিন্তার কিছু নাই, সরকারি চাকরি পেতে মানুষের এই সময়ই লাগে। আমি মাত্র শুরু করছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি। তো এর উপরে আর হয় না, সরকারি থেকে কোনো দিক দিয়ে কম যায় না, সেম। সরকারি বলেন, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ, বুয়েট, এগুলো সব টক্কর সমান সমানে ঘুরে ফিরে। তো ভালো একটা সাবজেক্ট পেলে হয়েছে। নর্থ সাউথে পড়লেই কি, ঢাকা ভার্সিটিতে যদি উর্দু নিয়ে পড়েন, আর নর্থ সাউথে সিএসসি নিয়ে পড়েন, নর্থ সাউথে সিএসসি ভালো ঢাকা ভার্সিটি থেকে, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। এই কারণে ওনারা আমার একটু কম দেখে। যাই হোক, কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস কোন দিক দিয়ে কম আছে, ওনারা গ্রামে যেই বাড়ি, যাই হোক আমাদের গ্রামে ওই রকম বাড়ি আছে, ওনাদের টাকা পয়সা আছে, ঠিক আছে, টাকা পয়সা আমাদেরও তো, আমাদের নাই, কিন্তু আমাদের তো বাড়িঘর আছে। টাকা পয়সা সব শেষ করে ফেলছি বাড়ি করতে করতে, তো সমস্যা কি? আমাদের আরো বেশি আছে, কিন্তু আমরা খরচ করে ফেলি, তাদের মতো জমাই না। হ্যাঁ, তারা জমায় রাখছে, আমরা খরচ করে ফেলি। ভিডিওতে ভিউজ আছে, ভিডিওর যাই টাকা হোক, ভিডিওতে যা আছে ওর টাকা ওরই আছে, ভিডিওর টাকা ধরি নেই। হ্যাঁ, এগুলো ভাইবেন না। তো যাই হোক, এখন অনেক কথা বলে ফেললাম। মেইন রাগটা এটাই, আমারই ফোন দেয় নাই কোনো দিনও। ছোটো বড় বাবার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক হবে না, যদি হয় ওনারা কখনো বুঝে। যখন আমার ছেলে মেয়ে ফোন দিয়ে আব্দুর রহমান ফেরার পরে যদি দেখেই আমি ছেলে মেয়ে দুজনের খোঁজখবর নিতেছে সমান সমান, তারপরে আমার কথা জিজ্ঞেস করতেছে, ওনারা সংশোধন হয়েছে, তখন আমি যদি সম্পর্ক ঠিক হবে, তার আগে হবে না। আর ছোটো বোন মাকে আমি কয়েকটা বাজে কথা বলছিলাম, উনি ফোন দিছে, ওনার মেয়ের খোঁজটা অন্তত নিয়েছে, এটা খুবই ভালো। তো আমি একটা কথা বলে ফেলছিলাম অনেক দিন আগে, 2 মাস আগে বলছিলাম, এটা উনি বলছে যে সাকিব এই কথা কেন বলছিল, আমার আব্বা আম্মুর সাথে বলছে, ওর সাথে বলে নাই, এই জন্য আমি তার কাছে ক্ষমা চাই, ছোটো বউয়ের বাবার বাড়ির কাছে ক্ষমা চাই। হোক, এখন উনি আপনার মেয়ের খোঁজ নিয়েছেন, এটা অবশ্যই ভালো, কিন্তু আপনাদের আচরণের সংশোধন আনতে হবে অনেক। আপনারা যেমন করছেন আমি তারই প্রতিফলন ঘটাই দিয়ে গেলাম আজকের ভিডিওতে। তো এই পর্যন্ত। আর আগামীকালের ভিডিওটা হচ্ছে কেন বড় বউয়ের জন্য আমি বড় বউয়ের বিষয় নিয়ে 2 মাস ধরে চুপ, সেই ভিডিওটা আগামীকাল পাবেন। আজকে কথা বলতে আর পারলাম না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। এই হচ্ছে গিয়ে বাবার বাড়ির কাহিনী। বাবার বাড়ির সাথে সম্পর্ক ঠিক হলে আরও সমস্যা আছে, যে
দুই বউয়ের বিশেষ করে এক বউ থাকলে তো বাবার বাড়ির সাথে বেশি সম্পর্ক থাকলে ওই সংসার তাড়াতাড়ি ভেঙে যায়। তো আমার তো দুই বউ, বাবার বাড়ির সাথে সম্পর্ক যত কম থাকবে ততই ভালো। আপনারা মেয়ের সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা সম্মান দিতে জানেন না, তাই সম্মান পাবেনও না। সম্মান যেদিন দিতে জানবেন সেদিন পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ছোট বউর বাবার বাড়ি নিয়ে আমি একটু রাগ দেখাই ফেলছি, দেখাবো এটা কে দেখাবে না বলেন? আমার ছেলে মেয়ে নিয়ে এই কাজটাও করছে, কালকে আমার সাথে এতদিন পরে ফোন দেওয়া কথা বলে না, ওর ভাইয়ের বউ জিজ্ঞেস করে, ওর বাবা মা এতটুকু বুঝে না।